অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জি সহ পানিহাটির প্রাক্তন বিধায়ক জড়িত। অভয়াকাণ্ডে 3 আইপিএস কর্তাকে সাসপেন্ড করা হচ্ছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি সহ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে জড়িত। এরা অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করেছিল। মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনা দরকার। মুখ্যমন্ত্রী জড়িত আছেন, ওখানকার তৎকালীন তখন এমএলএ ছিল নান্টু ঘোষ, উনি জড়িত আছেন, চেয়ারম্যান জড়িত আছে, ওখানকার যে পুলিশ অফিসার যে ডিউটিতে ছিল সে জড়িত আছে। এ তো পুরো নেক্সাস। এই ডেড বডিকে ডিসপোজাল করা যায় না, অতি শীঘ্রই যাতে ডবল পোস্টমর্টম না হয়, সঠিক তথ্য না বেরোয়, এই জন্য তো পুরো ব্যাপকভাবে চেষ্টা হয়েছিল। এ তো সবাইকে, মমতা ব্যানার্জি তো আছেনই, মমতা ব্যানার্জিকেও এর সঙ্গে এই আওতা আনা দরকার আছে। মমতা ব্যানার্জি নিজেও স্বীকার করেছিলেন যে আমি রাত 3টে অবধি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলে এটা সব ঠিকঠাক করেছি। মমতা ব্যানার্জি তো টাকা পাঠিয়েছিলেন, ব্রাইব পাঠিয়েছিলেন কে এটা নিয়ে একটু করে অফিসে। সবই তো উনি তো ইনভলভ ছিলেন, পুরোপুরি ইনভলভ আছে। আমি সেই জানি না তদন্ত কোন জায়গায় গেছে, এটা তো 3 আইপিএস সাসপেন্ড হয়েছে, 3 আইপিএস জেলে যাওয়া উচিত আছে। এবার তো প্রসিডিং হবে, ওদের ইনকোয়ারি চলবে, জেল যাবে, সবই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ডোনাল্ড ট্রাম্প আছেন যে তার নামে এফআইআর হবে না? চোর একটা, পুরো বাংলাকে শেষ করে দিয়েছে পিসি ভাইপো মিলে। এফআইআর নিশ্চয়ই হওয়া দরকার। অমিত শাহের নামে পুরস্কার কথা হুমকি। অমিত শাহর নামে তো বলেছিল, তখন তো আমি বলেছিলাম অমিত শাহর তো বাবার নাম সবাই জানে, ওর বাবার নাম কে জানে? ডিএনএ টেস্ট করা, ওর বাবাটা কে আছে, আগেও বলেছিল।